আচ্ছা, সেই কারণে আপনাদেরকে ডাকা হয়েছে। আমাদের এই যে ফরিদ ভাইয়ের উদ্দেশ্যে আমাদের এই যে সাদত ভাই বড় উদ্দেশ্যে ডাকা হয়েছে। আসলে কিন্তু পড়াশোনা লেগে ডাকা হয় নাই, পড়াশোনা মোটামুটি চেষ্টা করলে হয়ে যাবে। হ্যাঁ, তো ডাকা হয়েছে ওরে আপনারা একটু হেল্প করতেছেন, এরে আমার মন থেকে অনেক খুশি। আমাদের আপনারা যদি নাও দিতেন তারপরে কোনো দুঃখ ছিল না, আমাদের ইচ্ছা করে সবাই মিলে ওরে হেল্প করবে। গ্রুপ কিন্তু আপনাদের হেল্প করবো আমরা, কোনো আপত্তি নেই। মানুষের বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করা হবে, এটা তো নিয়ম। এই জন্য নয়, এটা নিয়ম। আর ওর যেহেতু টাকা চলে গেছে, আসলে কিন্তু টাকাটা আমরা দিচ্ছি না, ও অসুস্থর কারণে টাকাটা তুলে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে স্টাফ না, আপনারা তুলে নিয়ে টাকা, এটা হচ্ছে মেন কথা। সবাই সেই উদ্দেশ্যে আমার টাকাটা বুঝে দেন, সবাই ওনাকে দোয়া করেন যাতে এই বাবার টাকা ভালো না করে। এটা আমার ছোট সবাই ভাই বোন, আমরা 2800 টাকা সাদত বাইরে দিতেছি। আমাদের বড় ভাইয়ের টাকা হ্যাকাররা নিয়ে নিয়েছে, এই কারণে কোম্পানি কোনো পদত্যাগ নেয় নাই। এই কারণে আমরা কোম্পানির কাছে আহ্বান করি এই ধরনের যেন না হয়। আমরা সাদত বাইরে টাকা দিতেছি। ভাই ক্যামেরাটা ধরেন, আমি প্রশ্ন করবো। হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা ভিডিও উপভোগ করবো। ভাই আপনার টাকা কীভাবে টাকা তুলতে পারিনি। আমি 10টা 11টা 12 আমরা ঘুমাইছি। ঘুমের পরে টাকাটা নিয়ে নিয়েছে 11টা 85। আমি উন্নতি দেখি নাই। তারপরে সকালে ডিউটিতে আসছি, আসা দেখিনি। নটা পরে আপনারা ভাইয়ের টাকা হ্যাক করে নেওয়া হয়েছে, টাকা হ্যাক করে নেয় তাই ধরা পড়ে নাই। লিমিটেড নিউ বিল্ডিং 3 তলা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে গত মাস থেকে এই টাকা হ্যাক করে নেওয়াটা বেশি বেশি হচ্ছে। তা বড় বড় কর্মকর্তাকে জানানো হইলে তারা বলছে যে এটা করার কিছু নাই, আমাদের যদি মোবাইলে জুয়া খেলে তা টাকা এইভাবে কেটে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে যদি রকেট অ্যাকাউন্টের ব্যবস্থা যদি না হয় তাহলে আমরা কিভাবে চাকরি করব আর কিভাবে কাজ করব? এটার এই ভাইকে এই টাকাগুলো দেওয়া হয়েছে। এই কাজ যেন আর কখনো না হয়। এই রকেট অ্যাকাউন্ট হ্যাকারকে তা অবশ্যই এই কোম্পানির বড় বড় কর্মকর্তার কাছে আমি অনুরোধ জানাবো, এটা যেন ঠিকভাবে তথ্যটা বের করে। আসসালামু আলাইকুম।